আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় বাংলাদেশি নারী নিহত। বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর ঘটনায় নির্মাণ কোম্পানিকে 25,000 রিঙ্গিত জরিমানা। এবং মালয়েশিয়ায় নাইট ক্লাবে ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশি সহ 70 জন গ্রেপ্তার। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড। বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে। আপনাদের সেবায় 24 ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী। স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এনজেড ওয়ার্ল্ড, বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। মালয়েশিয়ার কুয়ান্তান রাজ্যের পাহাংয়ের জালান কুয়ান্তান বাইপাসে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় নেহরিমা সুলতানা নিহামনি নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্থানীয় সময় মঙ্গলবার রাত 11:50 রাস্তা পারাপারের সময় অপর দিক থেকে আসা পেরাদো মাইবি গাড়ির সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার। কুয়ান্তান জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার ওয়ান মোহাম্মদ জাহারি ওয়ান বুসু জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ঘটনার সময় পেরাডোয়া মাইবি গাড়িটি ফুটসাল কোর্ট থেকে ইন্দেরা মাইকোটার দিকে যাচ্ছিল। এমন সময় পথচারী বাংলাদেশি নারী হঠাৎ বাম দিক থেকে রাস্তার মাঝখানে রাস্তা অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলে নিহত হন। তবে এই দুর্ঘটনায় 22 বছর বয়সী গাড়ির চালক আহত হননি। ময়নাতদন্তের জন্য বর্তমানে মৃতদেহ টেঙ্কু আম্পোয়ান আফজান হাসপাতালে রাখা হয়েছে। এদিকে দুর্ঘটনার বিষয়ে ওয়ান মোহাম্মদ জাহারি তদন্তে সহায়তা করতে তথ্য সরবরাহের জন্য প্রত্যক্ষদর্শীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বর্তমানে সড়ক পরিবহন আইন 1987-এর 41 ধারায় মামলাটি তদন্তাধীন রয়েছে বলেও জানান তিনি। পাওয়ার চুমুকে অ্যাকশন। মালয়েশিয়া একটি নির্মাণ কোম্পানিকে কর্মক্ষেত্র নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় এবং এই কারণে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর ঘটনায় মালয়েশিয়ার সেশন আদালত মঙ্গলবার 25,000 রিঙ্গিত জরিমানার রায় দিয়েছেন। বিচারক নরিনা জাইনাল আবেদিন এই রায় ঘোষণা করেন। অভিযুক্ত কোম্পানি WCT বেরহাদের প্রতিনিধি 61 বছর বয়সী বেহ চাই মেং আদালতে দোষ স্বীকার করেন। বলা হয় 2023 সালের 10 আগস্ট বিকেল 4:45 কুয়ালালামপুরের দামানসারা সেন্টারে একটি নির্মাণ সাইটে কাজ করার সময় বাংলাদেশি শ্রমিক মোহাম্মদ আনিসুর রহমান এক দুর্ঘটনায় পতিত হন। নির্মাণ সাইটের 85তম তলায় কাজ করার সময় তিনি একটি 200 সেন্টিমিটার আকারের ফাঁকা জায়গায় পা দেন, যা সঠিকভাবে ঢেকে রাখা হয়নি এবং সেখানে কোনো সুরক্ষা প্রতিবন্ধকও ছিল না। এতে তিনি নিচের 57তম তলার কনক্রিটের বিমে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুয়ালালামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে তিনি মারা যান। মালয়েশিয়া নিরাপত্তা ও স্বাস্থ্য আইন 1994-এর 19 ধারা অনুযায়ী এই অপরাধের জন্য সর্বোচ্চ 50,000 রিঙ্গিত জরিমানা, 2 বছরের কারাদণ্ড অথবা উভয় শাস্তির বিধান রয়েছে। অভিযোগে উল্লেখ করা হয় WCT বেরহাদ কোম্পানি সেফটি অ্যান্ড হেলথ প্ল্যান, গার্ডরেল ও ব্যারিকেড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল, যা এই দুর্ঘটনার কারণ। সরকারি প্রসিকিউটর নূর আসিদা আব্দুর রাজাক আদালতকে অনুরোধ করেন কোম্পানিটির বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া হোক, যেন ভবিষ্যতে এটি অন্যদের জন্য উদাহরণ হিসেবে কাজ করে। তিনি বলেন, এই নির্মাণ সাইটের আগেও একই ধরনের দুর্ঘটনা ঘটেছে। আমি আদালতের কাছে আবেদন জানাই যেন কর্মক্ষেত্রে আইন ও নিরাপত্তার প্রতি উদাসীনতার বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা পাঠানো হয়। এই ধরনের অবহেলার ফলে দ্বিতীয়বার একজনের প্রাণ গিয়েছে। কোম্পানির প্রতিনিধি বেহ চাইমেং আদালতে বলেন, তার কোম্পানি এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া কর্মী নিরাপত্তার বিষয়ে সচেতন করার উপর বিশেষ গুরুত্ব দেবে বলে উল্লেখ করেন তিনি। এই রায় কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব আরও একবার স্মরণ করিয়ে দেয়। মালয়েশিয়ার কুয়ালালামপুরে গতকাল রাতে একটি বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে বিদেশি নারী কর্মীদের গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ। এই অভিযানে 57 জন বিদেশি নারী ও 13 জন পুরুষ সহ মোট 70 জনকে আটক করা হয়। জানা গেছে, রাজধানীর জালান মেট্রো পারদানা বারাত 8 এলাকায় অবস্থিত একটি বিনোদন কেন্দ্রে পৃষ্ঠপোষক হিসেবে কর্মরত বিদেশি নারী কর্মীরা গ্রাহকদের আকর্ষণ করতে নানা কৌশল অবলম্বন করে। তাদের মধ্যে কেউ কেউ স্থানীয় নাগরিকদের স্ত্রী হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করলেও ইমিগ্রেশন কর্মকর্তারা তাদের বক্তব্য মিথ্যা বলে প্রমাণ করেন।
অভিযানে নেতৃত্বদানকারী ইমিগ্রেশন কুয়ালালামপুরের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউফি ওয়ান ইউসুফ জানান, অভিযানে আটককৃতদের মধ্যে 46 জন থাইল্যান্ডের, 1 জন চীনের পুরুষ, 18 জন বাংলাদেশি পুরুষ, 4 জন ভিয়েতনামি নারী, 5 জন লাওসের নারী, 2 জন মিয়ানমারের নারী এবং 1 জন ভারতের পুরুষ রয়েছেন। এছাড়াও 3 জন স্থানীয় নাগরিকও আটক হয়েছেন, যাদের মধ্যে 1 জন পুরুষ ও 2 জন নারী। তিনি বলেন, এই কেন্দ্রটি নির্দিষ্ট প্যাকেজের মাধ্যমে গ্রাহকদের মনোরঞ্জনের সুযোগ দিত। প্রতিটি সেশনে 100 থেকে 300 রিঙ্গিতের টিপস দিয়ে গ্রাহকরা তাদের যৌন সেবা গ্রহণ করতেন। অভিযানের সময় কেউ কেউ স্থানীয় নাগরিক হিসেবে পরিচয় দিয়ে নিজেদের আড়াল করার চেষ্টা করেন, আবার কেউ কেউ রান্নাঘরে লুকিয়ে পড়েন বা কাজের পোশাক সরিয়ে ফেলার চেষ্টা করেন। তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন 1959 এবং 1963 ধারা 15 এবং 6 এবং অভিবাসন প্রবিধান 1963 ধারা 39 এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। 3 জন স্থানীয় নাগরিককেও একই আইনের ধারা 56 অধীনে তদন্ত করা হচ্ছে। ওয়ান মোহাম্মদ সাউফি বলেন, আটককৃত বিদেশি নাগরিকদের পরবর্তী পদক্ষেপের জন্য বুকির জলিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।